ওরে যারে জর কবতার হাতে মা কান্দে কয় ওরে যারে জর কবতার হাতে মা কান্দে কয় আজ বোঝে কারবালার আগুন আজ বোঝে কারবালার আগুন লেগেছে মোর কলে যায় মা ফাতেমা বসিয়া গো কান্দে এক বিভুলের বাগে যায় নরের ফেরেশতা দিচ্ছেন বাতাস নরের ফেরেশতা দিচ্ছেন বাতাস মা ফাতেমার জায়গায় লেগেছে আগুন কারবালার গো বাতাসে কি তা ঠান্ডা হয় আজ বোঝে কারবালার আগুন লেগেছে মোর কলে যায় যাও রে গোড়া দাও রে খবর আমার আম্মা যেন আজ শোনে না মনের দুঃখ মনে রইল মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না এসরে দোল দাও রে খবর আমার হোসেন কোথায় রয় তোমার হোসেন মা শহীদ হলো তোমার হোসেন মা শহীদ হলো কারবালাতে পানে নাই সগরা কান্দে মদিনাতে সগনা কান্দে কারবালায় জয়নুল আবেদিন বন্দে হলো জয়নুল আবেদিন বন্দে হলো এজিদের জেলখানায় জয়নব কান্দে এজিদে লহর বেড়ে পড়ে নবীজি কান্দে সোনার মদিনায় আলে আসগার শহীদ হলো আলে আসগার শহীদ হলো কারবালাতে পানে নাই মহরমের 10 তারিখে কি ঘটাল পাক রব্বানা বেহেশতেতে লড়িয়ে কান্দে বেহেশতেতে লড়িয়ে কান্দে আলে আর মা ফাতেমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে আছেন দুই হাত তুলে দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। খোদা গো 5 রাত্রির মধ্যে আজকে প্রথম রাত্রি শুরু করছি আল্লাহ তোমার কালাম দিয়া আল্লাহ কিছু বলার তুমি দয়া করে তৌফিক দাও। আর এই মাহফিলে যারা এসেছেন যারা আসছেন যারা আসবেন
আল্লাহ সকলকে জান্নাতি বলে আপনি কবুল করে নিন। আর যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছান বিছায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, আমার মা ও বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্বনিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা। সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আখেরি পয়গম্বর, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহানশাহে জিওয়াকার, মদিনা কা তাজদার, মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার, কোটি বার দরুদ ও সালামের নাজরানা পেশ হোক। আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহর ইবাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ গুজারিশ, আজকে খুতবার পরে পরে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে এক মাশহুর ও মারুফ আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। তার তরজমা করে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। আমার আল্লাহ পাক যদি আমাকে বলিলেন তবে আজকে যেটা তেলাওয়াত করেছি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আশআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক ঘোষণা করছেন যে আমার হাবিব, আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, কোনো বড়কন চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের প্রেম, প্রীতি, ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা আহলে বায়াতকে সকলেই ভালোবাসি, যার কারণে বেরাদার আমরা এই জীবনী করাই এবং আমরা গাই। অনেকে দূর দারাজ থেকে এই জীবনের মহফিলে এসে হাজির হয়ে যায়। দোস্ত বুজুর্গ, তাহলে আল্লাহ তাআলা কি বলল? এ আহলে বায়াতকে মহব্বতের কথা বললেন। আমরা দেখুন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ অনেকেই আমরা পড়ি। এই নামাজের মধ্যেও আমরা বলি, নবীকে সালাম দেওয়ার পরে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। এই নবীর আল আওলাদকে না টানলে বাবা আমাদের নামাজ হচ্ছে না। কাজে ভালোবাসতেই হবে। আর এ আহলে বায়াত কবেকার? খুতবাতে হাশমি বলে একটা বই আছে, এই কিতাবের মধ্যে লিখেছে যে বাবা আদম আলাইহিস সালামকে একবার জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন ভ্রমণে। যাচ্ছেন তো একজন সুন্দরী মহিলা বসে আছে।
মাথায় একটা নুরানি তাজ আছে, গলায় একটা মালা আছে, দুই কানে দুটো বালি আছে। তা হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে জিবরিল এটা কি? বলেন নবী গো, এটার সঙ্গে পরিচয় করাবার জন্যই আপনাকে আজ এনেছি। হে আল্লাহর পয়গম্বর, মাথায় যেটা তাজ দেখতে পাচ্ছেন এটাই হলো আখেরি জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আখেরি পয়গম্বর। আর গলায় যেটা মালা দেখতে পাচ্ছেন সেটাই হলো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দুই কানে দুটা বালি দেখছেন, ডান দিকটা হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাম দিকে যেটা দেখছেন এটা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ও জিবরাইল, সবই তো জানতে পারলাম, কিন্তু যিনি বসে আছেন উনি কে? যিনি বসে আছেন উনি কে? বলে এবার দেখে নেন, আপনি বলছিলেন আমার বিবি হাওয়ার থেকে সুন্দরী আর জগতে কেউ নাই। ইনি হলো হযরতে খাতুনে জান্নাত, এটাই হলো নবীর পিয়ারি বেটি, লাডলি বেটি। ইনি হলো জান্নাতের নারীদের সর্দারিনী। ইনি হলো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বুঝা গেল? ইনারা কবেকার বেরাদারান ইসলাম? এই বাবা, যাদের জীবনে চালু করতে যাচ্ছি বাবা আজকে প্রথম রাত্রে, যাদের বাবার মতো বাবা নাই, মায়ের মতো মা নাই, নানার মতো নানা নাই, নানির মতো নানি নাই, বাবারা এই তাদের সঙ্গে দুনিয়ার কারো তুলনা চলবে না। যেনাদের নানা হলো বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি বাবা আমাদের নানা কারো কবি হতে পারে, আর যাদের জীবনের আয়োজন আপনারা করেছে ইনাদের নানা হলো বিশ্ব নবী। তাহলে তাদের সঙ্গে মেশাল উদাহরণ দেওয়া যাবে না। আমার ভাইয়েরা বাবারা, জিনার বাবা হলো আল্লাহর ওলি, মারিফাতের ভান্ডার। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবাহা, আনা দারুল হিকমাত আলিউন বাবাহা। আমি হলাম ইলমের শহর আর আলী হলো তার দরজা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহান। একটু জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, আরে ওলিদের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলি তাশরীফ আনিলেন যখন এ ভারত গলে, এ ভারত গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক, জানে না কোনটা পথ সোজা, সোজা পথ দেখাইল আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাটি রৌশন হলো আমার খাজার আগমনে, ওলিদের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা, ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা, বাবা হলো আল্লাহর ওলি,
সারা বিশ্বের মাটিতে এমন বাবা খুঁজে পাওয়া যাবে না জিনার জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে। আমি জানি বাবা আমাদের কারো জন্ম হয় হাসপাতাল নার্সিংহোমে হবে বা বাড়িতে, আর এই হাসান হোসাইনের আব্বা জানের জন্ম হলো আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফে। একটা জগতে কেউ দেখাতে পারবে না বাবা আমার ভাইরা। মা এমন মা জগতে একটাকে আনতে পারবে না, এমন মা একটা দেখাতে পারবে না যে মায়ের জীবনে কোনোদিন একদিনের নামাজ কাজা হলো না, যেই মার সুরাত কেউ দেখলো না, যেই মা সমস্ত জান্নাতি মহিলাদের বাবা সরদারিনী। সুবহানাল্লাহ। তাহলে কিঞ্চিত পরিচয় দিলাম, তাদের বাবা, তাদের মা, তাদের নানার পরিচয় দিলাম মজার সাময়িনী কেরাম। কিন্তু বাবা যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল? কাফের বেদিনের সঙ্গে নয়। এই যুদ্ধ কার সঙ্গে হয়? মজার সাময়িন এই যুদ্ধটা কোন কাফের বেদিনের সঙ্গে নাই, একজন সাহাবীর বেটা বাবা, যিনি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজিদের বাবা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর জিনার দাদা হলো হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, পরে মুসলমান হয়ে গেছিলেন। আর দাদি হলো বাবা হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরে মুসলিমা হয়ে গেছিলেন। কে জানি চিনতে পারলেন কিনা জানি না কোন হিন্দা? যেই হিন্দা উহুদের প্রান্তরে সাইয়্যিদুশ শুহাদা আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বুকটাকে চিরি কলেজা বার করে বাবা চিবিয়েছিল, নাক কান কেটে গলার হার করেছিল রে বাবা। আল্লাহ আল্লাহ, পরে অবশ্য মুসলমান হয়ে গেছে। আপনাদের চিনহাবার জন্য খালি একটু পরিচয় দিলাম। দেখেন এই যুদ্ধটা কি কারণে হলো অনেকে এখনো বুঝতে পারে না, এখনো জানে না। দেখুন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো ইয়াজিদ, আর এই হযরতে আমির মুআবিয়া তিনি হলো একজন জান্নাতি সাহাবী। মা বোনেরা গো, আজকে প্রথম রাত্রে একটু বসতে অসুবিধা হতে পারে। এই যে কোরআন শরীফ নাজেল হয়েছে, এই কোরআন শরীফ কাতেবে ওহী ছিল 13 জনা। এই 13 জনের মধ্যে ইনি হলেন একজন। তাহলে কত বড় সাহাবী এবার বুঝেন আমার ভাইয়েরা বাবারা। যেই হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেছেন হাদু ওয়া মাহাদু ওয়াহাদু বিহিন নাস, তিনি একটা হেদায়েত প্রাপ্ত সাহাবী, কাতেবে ওহী। আমার নবী বলে এই আমিরে মুআবিয়া হলো সারা বিশ্ব জগতের যত মুমিন মুসলমান রয়েছে ওই মুসলমানদের তিনি হলো মামা। সারা বিশ্ব জগতের মুমিন গণের হলো মামা। কি করে মামা? এই আমিরে মুআবিয়ার একটা বোন ছিল জানেন, এর নাম হলো বিবি উম্মে সালমা, উম্মে হাবিবা। এই উম্মে হাবিবার সঙ্গে আমার নবীর বিয়ে হয়। তো নবীর বিয়ে যে মেয়েটার সঙ্গে হয় ওটা আমাদের কে হয়? মা। নবীর বিবি আমাদের মা, আর মায়ের যেটা ভাই সেটা মামা হলো কি হলো না? বুঝে গেলেন? এই সূত্রে বলেছে বাবা কোন আমিরে মুআবিয়া এত বড় সাহাবী, এত বড় সাহাবী যার হাতে বাবা শয়তান পর্যন্ত ধরা পড়ে যায়, যার হাতে শয়তান পর্যন্ত ধরা পড়ে যায়। আপনারা বলবেন কি করে? দুই একটা কথা গেল বলি। দেখেন মানুষের শরীর ক্লান্ত থাকতে পারে, আর কিছু থাকতে পারে। একদিন তিনি শুয়ে আছেন, শয়তান এসেছে বলে হুজুর ফজরের নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না। যেমনি বলেছে বাবা সাথে সাথে তিনি বাবা জেগে গেছেন, চিনে নিয়েছে এ তো শয়তান আছে। যে রে শয়তান
কেমন করে ওই শয়তান আজাজিল বলে, হুজুর আমার কাজ হলো নামাজ কাজা করিয়ে দেওয়া, ঠিক আছে, আমার কাজ হলো গুনহার কাজ করিয়ে দেওয়া, কিন্তু আজকে যে আপনাকে ডাকলাম তার একটা কারণ হলো এটাই, সেটা হলো একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। তো জিজ্ঞাসা করছে শয়তান, তোর কাজ তো ঝগড়া লাগিয়ে দেওয়া, নামাজ কাজা করিয়ে দেওয়া, আজকে ডাকলি কোন মতলবে, কি উদ্দেশ্যে? শয়তান বলে, হুজুর আজকে আপনাকে নামাজ পড়তে ডাকলাম, এটাও কিন্তু আমি ভালো কাজ করি নাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 মিনিট চিন্তা ভাবনা করলাম, আজ যদি হুজুরের নামাজ কাজা হয়ে যায়, একজন কাতেবে ওহী কোরআন লেখা ব্যক্তি, তার যদি নামাজ কাজা হয়ে যায়, একবার উহু শব্দ করবে, আর ওই উহু শব্দ করতে গেলে আমার আল্লাহ 2-এর বদলে 200 রাকাতের নামাজের নেকি আপনাকে দিয়ে দেবে। আমি চিন্তা করলাম যে ডেকে দেওয়াই ভালো, আমার ডেকে দেওয়াই ভালো, তাহলে 2 রাকাত পড়বে তো 2 রাকাতের নেকি পাবে, 200 রাকাত আর পাবে না। শয়তানের কাজ কোনোদিন ভালো হয় না ও বাবা। তাই বলছিলাম এত বড় সাহাবী, তার হাতে শয়তান পর্যন্ত বাবা ধরা পড়ে যায়। এই যে একটু ভালো করে আজকে বুঝে নেন, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা হলো 3 ভাই। মা খাতুনে জান্নাতের টোটাল সন্তান হলো 6টা, 3টা বেটা 3টা বেটি। বেটা গেল হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেজ বেটা হযরতে হোসাইন, আর ছোট বেটার নাম ছিল মহসিন। কিন্তু ছোট বেটা যেটা মহসিন, ওটা বাচ্চাকালে ইন্তেকাল হয়ে যায়। 3টা হলো কন্যা সন্তান আমার মা ফাতেমার, 3টা কন্যা সন্তান, তাদেরও নাম রেখেছেন হযরতে জৈনব আর হযরতে কুলসুম। আর ছোট বেটিটার নাম রেখেছিল হযরতে রুকিয়া, বোনের নামে বেটির নাম রেখেছিল বাবা। কিন্তু ছোট্টবেলাতে বেটিটাও ইন্তেকাল করে গেছিল। ছোট বেটা এবং ছোট বেটি বাচ্চাকালে ইন্তেকাল হয়, বাকি 4টা থাকে। এই 4-এর ভিতরে 2টা বাবা, একটা গেল জহরে, একটা গেল কহরে, আমরা শুনেছি, একটা গেল বিষপানে, আর একটা হলো বাবা কারবালায় শহীদ। এই তাদের বাবা জীবনী। তারা আল্লাহ বললেন ভালোবাসো, আল্লাহ নিজেই ভালোবাসে। এই 2 সন্তান, একজন দুনিয়াতে আসেন রমজান মাসের 15 তারিখে, বড় সন্তান রমজান মাসের 15 তারিখে, আর ইমাম হুসাইন আছেন শাবান চাঁদের 5 তারিখে। মনে রাখবেন, পিটাপিটি 2 ভাই। এই 2 ভাই আমার নবীর পিয়ারা, বাপের দোলারা, এত আদরের 2 সন্তান ছিল বাবা, যে নবী নিজের বেটা অপেক্ষা এই নাতিদেরকে বাবা ভালোবাসত। আল্লাহ ভালোবাসে ও মা বোনেরা, এত ভালোবাসা, এত ভালোবাসা রে মা, যারা কে এই দুনিয়াতে আমার আল্লাহ তাআলা জামা পায়জামা দান করেছে, কোন ফাতেমা, যেই ফাতেমাকে আমার আল্লাহ এ দুনিয়াতে বাবা জান্নাতের শাড়ি পর্যন্ত দিয়েছে বাবা, তারা আল্লাহ তাআলা তাদের কত ভালোবাসে। তাই তো আমরাও তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে আস্তে 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 তারা বড় হলো, আস্তে আস্তে বড় হলো। আমার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে। বাল্যকালে 2-একটা ঘটনা বলি বাবা। প্রথম দিন আছে, দনর সন্তান এসে মায়ের কাছে আবদার করেছিল একদিন বাবা, যে মা, আজকে গোটায় মদিনার শরীফে আনন্দ আত্মহারা কেন? বলে আজকে ঈদের চাঁদ দেখা গেছে মা, কাল ঈদের নামাজ হবে। হবে তো হবে, তা কি হলো? বলে মা গো, আমাদেরকে নতুন পোশাক হইবে না।
ঈদ মানে খুশি, আমাদেরকে নতুন পোশাক হবে না। মা খাতুনে জান্নাত বলে, সোনামণি ওরে আমার বেটারা, আমি তোর মা তোকে কথা দিলাম, যা তোদেরও জামা পায়জামা হবে। দোনো ছেলে বলেছিল, মা গো জামা পায়জামা তো হবে মা, এখন তো সন্ধ্যা লেগে গেছে, রাত্রি হয়ে গেছে, এখনো কাপড় কিনা হলো না, এখনো দর্জির বাড়ি গেল না, এখনো কাটা সেলাই করা হলো না, সকালে ঈদের নামাজ হবে, কেমন করে পড়ে যাব মা? মা এমন একটা কথা বলো, জগতের মার বলার ক্ষমতা নাই রে বাবা। কি বললো? বলে বেটা এটা নিয়ে তোরাকে ভাবতে হবে না, তোদের দর্জি হলো আলাদা। সুবহানাল্লাহ। দুনিয়া লোকের দর্জি হবে আলাদা, তোদের দর্জি হলো আলাদা। যখন বলেছে বাবা, দুই ছেলে আনন্দ যে মা কখনো বেটাদের ঠকাবে না, নিশ্চয় আমার আম্মা জান আমাদের মিথ্যা কথা বলবে না, চালাকি করবে না। বাবা গো, আমার মা বোনেরা এবার ছেলেরা আপন ঘরে, আর মা সারা রাত্রে আল্লাহর কাছে সেজদায় পড়ে বাবা কান্না করি, আল্লাহর কাছে কান্না করে। আল্লাহ আমার আদরের দৈলাল হাসান হোসেনকে আমি কথা দিয়েছি, মাওলা গো একমাত্র তোমার উপর ভরসা করে কথা দিয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন। খাতুনে জান্নাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বাবা। একবারে সাত সকালে দরজায় কে জানে এসে হাজির হয়ে গেছে, দরজায় খটখটাচ্ছে। মা ফাতিমা বলে, এত সকালে কি আসলো দরজায়? দেখি তো। গেলেন, কে আছে ভাই? কারে চাই? তুমি কি? উত্তরটা দিলে, আমি হলাম হাসান হোসেনের দর্জি। জোরে বলে সুবহানাল্লাহ। হাসান হোসেনের দর্জি। এটা প্যাকেট দিয়ে বাবা উনি তো চলে গেল খাতুনে জান্নাত। ওই প্যাকেট খুলে যদি দেখছেন বাবা গো, যেন দুইটা জামা পায়জামার সেট ভরা। জামিউল মুজাহিদ কিতাবের মধ্যে লিখেছে, ওই জামা পায়জামাটা একবারে কাফনের মতো সাদা ধবধবে। আমার নবী সাদাকে বেশি ভালোবাসতো, বাবারে সাদা পোশাক এসে গেছে। মা ডাকছে, বেটা হাসান হোসেন কইরে আমার বেটা আয়। তোরা না বলেছিলি মায়ের কাছে আবদার করেছিলি, আমি না তোদের মা, ব্যবস্থা হয়ে গেছে, আয়। প্যাকেট খুলে জামা পায়জামা দিচ্ছে, জামা পায়জামাগুলা দেখছেন খালি, কিন্তু পরছে না। মা বলে, বেটা রে কি হলো পর? কোথায় পেলাম, কে দিল? তোদের জানার দরকার নাই রে বেটা, আমি তোদের মা, আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা পালন করেছি। একবার জামা পায়জামা পরেলে মুখের কথা জবানে জারি, আমার দিনের নবী মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হাজির। নবী এসে হাজির, বলছে চলো। জামা পায়জামার ব্যবস্থা হয়েছে। নবী তো জানেন যেটা কোথা থেকে এসেছে। বলে, ভাই তোমরা পড়ে নাও। ঈদের নামাজ কাজা হলে আদায় হয় না, জুমার নামাজ ছুটে গেলে আর আদায় হয় না, জোহর পড়তে হয়, জানাজা ছুটে গেলে আর পড়া হয় না। তাই তাড়াতাড়ি করে পড়ে না, ওযু করে নাও, চলো ওই ঈদগাহের মাঠে নামাজ আদায়ের জন্য। আজ তোমরাকে না লইয়া আমি নবী যাব না। বাবারা, আমার মা বোনেরা, দোনো ভাই এখনো পড়ছে না। বলে, ব্যাপারটা কি তোদের ভাই পড়ো না কেন? বলে, না না গো, জামা পায়জামাটা ভালো, কিন্তু কালার চয়েস আমাদের হচ্ছে না। কি কালার নিবি? তোর মাকে কেন বলিস নাই? বলে, আমরাও বলি নাই। এই যে কালার এসছে সাদা ধবধবে কাফনের মতো, এই কালার আমাদের চয়েস না। বললো, কি কালার নিবি বল? এখন খাতুনে জান্নাত চিন্তা করছে আল্লাহ, এখন যদি একটা কালারের নাম বলে, তাহলে এই কালারই এখন হবে কি করে, আর ঈদের নামাজে যাবে কি করে? এবার হাসান বলেছিল যে, নানা গো, আমি কিন্তু সবুজ কালারে চাই। আচ্ছা আচ্ছা হোসেন, তুই কোনটা নিবি বল?
বলে না না গো, আমি কিন্তু লাল রঙের চাই। খাতুনে জান্নাতের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে বাবা। এখন সবুজ আর লাল কি করে করা যায়? আমার নবী বলে, মা আমি যেখান করে হাজির হয়ে গেছে, তোমার আর কোনো টেনশনের কারণ নাই, তোমার আর কোনো চিন্তার কারণ নাই। এই বেটি ফাতেমা, তাড়াতাড়ি করে যা মা, একটু লোটাই পানি নিয়ে চলে আয়, তাড়াতাড়ি করে লোটাই পানি নিয়ে আয়। একটু পানি এনে দেওয়া হলো। পানি এনে দিয়ে ওই পানি একটু নিয়ে একটাতে ছিটালেন। আল্লাহর কসম বাবা, পানি ছিটাতে দেরি, সবুজ কালার হতে আর দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটাতে বাবা ওই বোতলের পানি, ওই হাত ওই টাইপে আবার যেমন ছিটিয়ে দেওয়া, অমনি জানে বাবা লাল হয়ে গেল। কিন্তু আমার নবী তো জানে এদের মুখ থেকে এই ভাষাটা কেন বের হলো, লাল আর সবুজ কেন চাইলো, এটা আমার নবীর জানতে বাকি নেই। আয় ভাই, আমার ইমাম হাসান 20 পানের সবুজ হয়ে যাবে, আর আমার হোসেন কারবালাতে রক্তে লালে লাল হয়ে যাবে। যে কারবালায় শহীদ হবে হোসেন, ওই জায়গার এক মুষ্টি মাটি এনে নবীকে দেওয়া হয়েছিল বাবা। নবী জানেন জন্মের সাথে সাথে মৃত্যুর খবর হয়ে গেছে রে বাবা। ওই মাটিগুলা এনে আমার নবীকে দিয়েছেন আল্লাহর ফেরেশতা। বলে নবী গো, এই মাটিগুলা আমার নবী বলে ফেরেশতা, এই মাটিগুলা কোথাকার মাটি? বলল আপনার আদরে দোলাল নাতি হোসাইনকে যে জায়গায় শহীদ করবে ইরাক দেশের কারবালায়, ওই জায়গার মাটি এনেছি। আমার নবীর চোখ দিয়ে দুফোঁটা পানি ঝরে গেল বাবা। আরে আমার আদরের দোলাল হোসেন ওই কারবালাতে শহীদ হবে রে। আমার মা বোনেরা, ওই মাটিগুলা নিয়ে আমার নবীর বিবি হযরত উম্মে সালমাকে ডেকে বলে, এই বিবি উম্মে সালমা, এই মাটিগুলা নাও আর একটা সাদা বোতলের মধ্যে ভরে রাখো। বলে নবী গো, এই মাটি গোলা কোথাকার মাটি? বোতলে ভরে রাখবো। বলল এটা হলো ওই জায়গার মাটি যেখান করে আবার হোসেনকে শহীদ করবি, যেখান করে আবার শহীদ আমার হোসেনকে গরু জবাইয়ের মতো করে শহীদ করবে সীমা, ওই জায়গার মাটি আল্লাহর নূরের ফেরেশতা দিয়ে গেল। বলল হুজুর, মাটিগুলা বোতলে ভরে কি করব? বলে রেখে দাও, সে সময়তে আমি থাকবো না, আমার কোনো বিবিও থাকবে না, একমাত্র তুমি থাকবা। ওটা 61 হিজরি হবে। এই বিবি উম্মে সালমা, ওই মাটিটা তুমি দেখবা যেদিন রক্তের আকার ধারণ করেছে, মাটিগুলা রক্ত হয়ে গেছে, লালে লাল হয়ে গেছে, সেদিন জানিও আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। জানে বাবা, তাই নবীর চোখ থেকে 2 ফোঁটা ঈদের দিন খুশির দিনে পানি পড়ে গেল। এর মুখ দিয়ে লাল কেন বার হলো? যাই হোক বাবা, এই জান্নাতি পোশাক আমার নবী জিজ্ঞাসা করে ফাতেমা, এই আমার মা, বেটি রে, এই পোশাক তুমি কোথায় পেলে মা? কে তোমাকে দিয়ে গেল? বলে আব্বা জানি না, আব্বা তার চিনি না। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? উনি একটাই কথা বলল, আমি হন হাসান হোসাইনের দরজে, আমি হাসান হোসাইনের দরজি। আমার নবী বলেছিল মা, ওটা আসলে দরজি নয়, ওটা হলো জিবরাইল ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো জিবরাইল ফেরেশতা। ওরে মা, এটা জান্নাত থেকে তোর কান্নায়, তোর সেজদা আল্লাহ কবুল করে নিয়েছে, তাই জান্নাতের জামা পায়জামা দিয়ে গেছে মা। সুবহানাল্লাহ। 2 ভাইকে পরিয়ে নিয়ে বাবা এবার ঈদগাহের মাঠে যাবে। মা, আমি তোর 2 ছেলেকে নিয়ে আজকে ঈদের ময়দানে যাব। তারা জান্নাতি নওজওয়ানদের সর্দার, আর জান্নাতের পোশাক পরে দুনিয়াতে আজ তারা ঈদের নামাজ পড়বে।
দুই নাতিকে আদর করে বাবা ঘাড়ে উঠায় নিয়া আমার নবী খুশিতে আনন্দ জানা আত্মহারা জান্নাতে নওজওয়ানদের বাদশাদের ঘাড়ে করে নিয়া জান্নাতের মালিক বাবা চলে যায়। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বসা কেনা মোদের হয়নি? একবার জোরে সুবহানাল্লাহ মারহাবা। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বসা কেনা মোদের হয়নি? জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানায় আমার কামলে বালা ও যে মাকে মাদানে, লটিতে পারিবি না সার, মচিতে পারিবি না সার, এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফোরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পেয়াসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাবা কিছু বুঝা গেল রে বাবা? যাদের জীবনী আমার আল্লাহ তাআলা তাদের কত ভালোবাসে, এ দুনিয়াতে মাকেও দিয়েছে এবং ছেলেদেরকে জান্নাতের জামা পায়জামা দিয়েছে, তাদের জীবনী বাবা আলোচনা। আমার আল্লাহ বলে ওই দুইজনের মান ও সম্মান আমার কাছে কিন্তু সমান। দু ভাই, তাদের মান ও সম্মান আমাদের কাছে সমান। একটা ঘটনা বলি, দেখেন বাচ্চা কালে দুই ভাই, ওহ এত মহব্বত। আজ আমাদের ভাই ভাই মেল নেই, বাপ বেটায় মেল নেই, স্বামী স্ত্রীতে মেল নেই, হ্যাঁ না? তো এ দুই ভাই বাল্যকালে একবার তারা সিলেট ভর্তি করে লিখেছিল, ছোট্ট ছোট্ট ছেলে লিখে নিয়ে বলছে এ চল এই লেখাটা একটু মায়ের কাছে নিয়ে যাই। কেন? তোরটা ভালো না আমারটা ভালো, মা বলে দেবে। দেখেন আল্লাহর কাছে দুজনের মান হলো সমান। আচ্ছা ঠিক আছে চল। মা গো মা, ও আমার মা, আমরা দুই ভাই লিখেছি, একটু বলে দাও মা কার কোনটা কেমন ভালো হয়েছে, কারটা ভালো হয়েছে, কারটা মন্দ হয়েছে। মা একবার দেখে নিয়ে চিন্তায় চিন্তিতা, হাই রে আমার সোনামণি, কলিজার পাড়া নয়নের তারা, দুটাই হলো আমার বেটা, আমি কারটা ভালো বলবো কারটা মন্দ বলবো? উনি বলে এক কাম কর বেটা, এটা নিয়ে তোর আব্বা হুজুরের কাছে চলে যায়। তোর আব্বাকে আমার নবী বলেছে এলেম শহরের দরজা। আমি জানি বাবা তোর
আব্বার কাছে গেলে পারি ফায়সালা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মা বোনেরা গো খাতাটা নিয়ে দৌড়াচ্ছে আব্বা জানের কাছে, আব্বা হুজুর মা পাঠিয়েছে, একটু দেখে দাও আমার লেখাটা ভালো না আমার ভাইয়ের লেখাটা ভালো হয়েছে, কারটা ভালো কারটা মন্দ। বাবা গো, যিনি হলো বাবুল এলে, যার দরজা থেকে কোনোদিন কেউ নৈরাশা হয়ে ফিরে না, এই আল্লাহর ওলির দরবার থেকে কেউ কোনোদিন নৈরাশা হয়ে ঘুরে না। কঠিন থেকে কঠিনতম যদি বিচার চলে এসেছে বাবা, আমার হযরত আলী একটা মিনিটে বিচারটা করে বিদায় করে দিয়েছে, 1 মিনিটের মধ্যে বিচার করে দিয়েছে। এত কঠিন কঠিন বিচার তিনি করেছেন আমার হযরত আলী। একটা ঘটনা বলি, এই যে আমার মা বোনেরা আছে খুবই ভালো, ওই কালে 2 জন মহিলা ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া? একটা হলো সন্তান, পুত্র সন্তান, দুটো হলো মা। এ মেয়েটা বলছে বেটা আমার, এ মেয়েটা বলছে এটা আমার। আচ্ছা হ্যাঁ গো মা বোনেরা, দুজনের কোনদিন হয়? একটা বাচ্চা দুজনের পেটে থাকতে পারে? একটা তো মিথ্যাবাদী অবশ্যই আছে, ঠিক না? একটা মিথ্যাবাদী হবে। ঝগড়া চালু হয়ে গেছে। বললে দেখ বহিন ঝগড়া করিস না, আল্লাহকে একদিন হিসাব দেওয়া লাগবে, কবর একদিন যাওয়া লাগবে। চল একটা কাজ করি, ওই হাসান হোসেনের আব্বা হুজুরের কাছে যাই, হযরত আলীর দরবারে যাই, উনি যেটা ফায়সালা করে দিবি ওইটা আমরা মেনে নেব। ঠিক আছে, গেলেন। 2 মহিলাই বলছে হুজুর আমাদের একটু ফায়সালাটা করে দেন। আচ্ছা কি ফায়সালা রে মা? মারে কি ফায়সালা একবার বল। বলে হুজুর এই দেখেন সন্তান হলো একটা, মা হলো 2টা, এ মেয়েটা বলছে আমার আর এ মেয়েটা বলছে আমার, এর ফায়সালা কি করে করবে বলেন তো? দুজনাই দাবিদার। আমার হযরত আলী বলে এক কাম কর, এরে আব্দুর রহমান আমার এই ঘরে থেকে তলোয়ারটা নিয়ে আয়, তলোয়ারটা নিয়ে আয়। মেয়েটা চিন্তায় পড়লো, কোন মেয়েটা? যে মেয়েটা আসল মা। তলোয়ার কি করবে রে বাবু? বিচার করলে খাতা লাগে, কলম লাগে, আর কিছু লাগে, কিন্তু বলছে তলোয়ার নিয়ে আয়। তলোয়ার তো নিয়ে চলে আসলো। এলেন হুজুর, তলোয়ার নেন। বলে এক কাম কর, দুজনাই যখন বলছে আমার, তো কাকে বেজার করবি আর কাকে খুশি করবি, ওটাকে হাফ হাফ করে কেটে দুজনার কোলে দিয়ে দে, লিয়া লাভ হবে। হাফ হাফ করে কেটে দুজনার কোলে দিয়ে দে। যে মেয়েটা নকল, ওই মেয়েটা বলে যেটা পাবো ওটাই নেবো, যেখানটা পাবো ওখানটাই নেবো। এ জানছে আমাকে 10 মাস পেটে বহিতে হয় না, যেটা পাই সেটাই লাভ। আর যে দরদিনী মা, আসল মা, ওই মা জোড়হাত করে দাঁড়িয়ে গেল, হুজুর এ কাজ করবেন না, জবাই করবেন না, 2টা করবেন না, কাটতে হবে না। এ সন্তানটা আমার না ওই মেয়েটারই আছে, ওনাকে গোটা দিয়ে দেন হুজুর। আর এ মেয়েটা বলছে আপনার বিচার আমি মেনে নেব, আধখান পেলে আমি আধখানে নিব। অমনি ধরা পড়ে গেল। এবার বাবা আমার সেরে কথা বলে তলোয়ার ঘরে রেখে আয়, তলোয়ার ঘরে রেখে চলে আয়। বিচার হয়ে গেছে। এটা হলো আসল মা, এটা হলো নকল। আসল মা কখনো সন্তানকে তলোয়ার দিয়ে কাটার অনুমতি দেবে না। বিচার হয়ে গেল, নকল ধরা পড়ে গেল। তাহলে বলুন বাবা, এত বড় বড় কড়া কড়া বিচার করেছেন আমার আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আজকে নিজের বেটার কাছে 2 বেটার বিচার আর করছেন না, পারছেন না। ওটা নয়, চিন্তা করে আল্লাহ আমি যদি বলি হাসান রে তোর লেখাটা খুবই সুন্দর হয়েছে, হোসেন কাঁদবে। আর যদি বলি বেটা হোসেন তোরটা সুন্দর হয়েছে, হোসেন তোরটা ভালো হয় নাই, তাহলে আমার হোসেন কাঁদবে। আল্লাহ এই কারণে তার মা আমার কাছে পাঠিয়েছে, বুঝেছি। উনি বলে বাবা এক কাম কর, এটাকে নিয়া তোর নানা জানের কাছে চলে যা, এর ফায়সালা তোর নানা দিয়ে দেবে। নানার কাছে যা। 2 নাতি হাসান হোসেন দৌড়াতে দৌড়াতে নানা জানের কাছে চলে গেছে। বাবা নানা গো
ও নানা, বুকে ঢুকে গেছে। নানা গো, আমরা দুই ভাই, আমরা দুই নাতি, আমরা দেখুন সিলেট ভরে লিখেছি, কাঠটা মন্দ কাঠটা ভালো, একটু দয়া করে আপনি ফয়সালা করে দে। মার কাছে গেলাম, মা বাবার কাছে পাঠাইলো, বাবার কাছে গেলাম, বাবা তোমার কাছে পাঠাইলো। নানা গো, তাড়াতাড়ি ফয়সালা করে দে। আমার নবীও চিন্তায় পড়েছে, আল্লাহ আমার বিটি জামাই তাদের বেটাদের দুঃখ দেবে না, তাই ফয়সালা তারা দেয় নাই। আমিও তো আমার নাতিদের কলিজার থেকে বেশি ভালোবাসি, এত মোহাব্বত করি। এখন যদি বলি তোরটা ভালো হয়েছে হাসবে, তোরটা মন্দ হয়েছে কাঁদবে। আমি সব সহিতে পারি খোদা গো, আমার নাতিদের কান্না সইতে পারি না। ও নাতি রে, তোদের ফয়সালা আমি দেব না, তোদের ফয়সালা দিবেন খোদা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বলছে, জিবরিল জান্নাত থেকে 7টা মতির দানা নে, আর এই 7টা মতির দানা নিয়ে 2 সিলেটের উপর ছেড়ে দে। যার সিলেটে পড়বে 4টা তারটা ভালো, আর যার সিলেটে পড়বে 3টা তারটা মন্দ। ফয়সালা হয়ে যাবে, আর দৌড়াদৌড়ি কোনো কারবার নেই। আচ্ছা ঠিক আছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু উনি জান্নাত থেকে 7টা মতির দানা নিয়েছে বাবা। নিয়ে আসার পরে 2 সিলেটে যখন ছেড়ে দেওয়া, দেখছে বাবা একটাই 3টা আর একটাই 4টা পড়ার কথা, কিন্তু কোনে দেখছেন বাবা দুটাতেই সমান সমান, দুটাই সমান সমান। জিবরাইল চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? আমি তো কোনে 7টা আনলাম, 8টা হলো কি করে? কে বানাইলো? আমার আল্লাহ বলে, জিবরিল তুমি 7টা নিয়ে গেছো, আমি আল্লাহ 8টা বানিয়ে দিয়েছি। একটা কথা জেনে রাখো, আমার হাসান হোসাইনকে আমি ছোট করতে পারবো না। আমার কাছে দুজনের মান হলো সমান। দাও না দয়াল মোরে, দাও না দুটা দানা, আমিও রেহে যাব মক্কা মদিনা। এর জোরে বলে সুবহানাল্লাহ। মক্কা মদিনা দাও না দয়াল মোরে, দাও না দুটা দানা, আমি ও রেহে যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়াই আমি পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমার পাগল করে দেও না, আমি ও ইয়া যাব ওই মক্কা মদিনা, মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বাবা, এই 2 ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাল্যকালে আমার দয়ার নবী মায়ার নবী একটা কথা বলেছিলেন যে আমার এই নাতি মুসলমানদের মধ্যে একটা সন্ধি করবে, ফয়সালা দেবে। কিরকম ফয়সালা দেবে? এ কি নিয়ে গন্ডগোল শুনেলেন ভালো করে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বাজান যখন শহীদ হয়ে গেল, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদে বসলেন, বাদশাহীর গদিতে তিনি বসলেন। এ সময় একটা দ্বিমত হয়েছিল। মুলকে শাম থেকে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। 6 মাস মতো বাদশাহী চালানোর পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমির মুআবিয়াকে বাদশাহী দিয়েছেন কয়েকটা কথা শর্ত করে। কি? হে কুফাবাসী মুলকে দামেস্কবাসী শোনো, এই হযরতে আমির মুআবিয়া যতদিন বেঁচে থাকবে
ততদিন তিনি বাদশাহ থাকবে, আর ওনার ইন্তেকালের পরে আমি বাদশাহ হব যদি বেঁচে থাকি। 2 নাম্বার শর্ত হলো, আমার বাবা হযরত আলীকে শহীদ করেছিল যারা, এই ব্যাপারে আর ধর পাকড়াও করতে হবে না, ঝামেলা আর বাড়াতে হবে না। নাম্বার 3, আর আমাদের সালানা 1 লক্ষ টাকা করে পাঠাতে হবে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শর্তবলীগুলো মেনে নিয়েছিলেন, আর উনি গদিতে বসলেন। সেটা 39 হিজরি ছিল। তারপরে 10 বছর যখন তার বাদশাহী হলো, ইমাম হাসান যে আমির মুআবিয়াকে বাদশাহী দিলেন, এটা কিন্তু কিছু লোকে পছন্দ করলো না। এই তখন থেকে একটা দ্বিমত সৃষ্টি হয়ে গেল, কেউ প্রকাশ্যে, কেউ গুপ্তভাবে। এইভাবে থাকতে থাকতে দুশ্মনী করে ইনাকে 5 বার বিষ দেওয়া হয়েছিল। আজকে এটা বলে শেষ করব। 5 বার বিষ দিয়েছিল। মায়েরারে কখনো খেজুরের সঙ্গে, কখনো মধুর সঙ্গে, কখনো খাবারের সঙ্গে, এমনি করে 5 বার বিষ দিয়েছিল বাবা। 5 বার বিষ দেয়, আর ওই বিষ পানে যখন কলেজা জ্বলে যায় বাবা, আমার মা বোনেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নানা জানের রওজা পাকে বাবা কাঁদতে কাঁদতে চলে যায় আমার নবীর কবরের কাছে গিয়ে, রওজায়ে পাকের কাছে গিয়ে বাবা, যে রওজাতে ৭০,০০০ করে আল্লাহর নূরের ফেরেশতা ডেলি আসে, সকালে ৭০,০০০ আসে, আবার বৈকালে নতুন করে ৭০,০০০ ফেরেশতা আসে বাবা। আর দোস্তরে, যেখান করে বছরে বাবা এবার 18 লক্ষ হাজি গিয়েছিল 2024 সালে, আর আমরা 23 সালে গেছিলাম 40 লক্ষ হাজি ওই নবীর রওজাতে সালাম করেছে। ওই নবীর রওজা পাকে গিয়ে যখন বাবা দোয়া করি, আমার নবীর রওজার মাটি মাখে, তখন ওই বিষ জানে বাবা পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর রওজা এমন একটা জায়গা, ওই রওজার মাটি মেখে বাবা বিষ যেন পানি হয়ে যায়, বিষে কোনো কাজ হয় না। এমনি করে বারবার করে বিষ দেওয়া হয়েছিল। মারওয়ানের আপনারা নাম শুনেছেন। এই মারওয়ান একটা চক্রান্ত চলেছিল বাবা, খুব জটিল কাহিনী, একটু কান করে শুনবেন। এই মারওয়ান বাবা হাসান হোসেনের দুশমন ছিল বাবা। এই মারওয়ান ছদ্মবেশে হাজির পোশাক পরে এসে বলল, শোনো ওগো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা কথা বলি, আপনাকে বারবার করে বিষ দেওয়া হচ্ছে, আর নবীর রওজা পাকে যাচ্ছে, আর আপনার ওই বিষ পানি হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে ভয় লাগে, হয়তো কোনো সময় কড়া বিষ দিয়ে দেবে, আর হয়তো বা আপনি তখন শহীদ হয়ে যাবেন। তাছাড়া একটা কাজ করলে কেমন হয়? বলল কি কাজ? ছদ্মবেশী বলে, আপনার নানার ভক্ত মরিত সব দেশে আছে, আপনি কোন দেশে এখান থেকে চলে একটু গা ঢাকা দেন, জানে আর আপনাকে বিষ দিতে না পারে। আরে দুষ্ট লোকের মিষ্টি কথা, ভালো লোকের ভালো ধারণা বাবা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কথাটা তো মন্দ বলে নাই, বারবার করে আমাকে বিষ দেওয়া হচ্ছে, আর আমার নানা রওজা পাকে যাচ্ছে, বিষটা পানি হয়ে যাচ্ছে, হতে পারে এমন বিষ দেবে হয়তো নানা রওজা পাকে যেতে পারবো না। পিটাপিটি ভাই হোসেনকে বলে, হোসেন রে, আমি কিছু দিনের মতো একটু বাইরে যাব। বড় ভাইকে বাধা দিতে কি আর পারে? চলে গেলেন কোথায়? মশালনগর বলে একটা জায়গা আছে, ওই মশালনগরে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গেলে, ওইখানে যাওয়ার পরে ওইখানকার জনগণ দেখে বাবা আত্মহারা, যাহারে আমার নবী মুস্তাফার নাতি, এরাকে ভালোবাসার কথা কোরআন পাকে আল্লাহ বলেছে, আমার নবী কত ভালোবেসেছে, নামাজের মধ্যে যাদের খাতির করেছে, সেই ইমাম হাসান চলে এসেছে। হাজার হাজার মানুষ তার পিছে বাবা ইক্তেদা করে নামাজ পড়ে রে বাবা।
সবাই ভালোবাসা দিতে লাগলো। এবার মারওয়ানের চক্রান্ত বাবা ওই জায়গাতে ওইখান করে জানো আবার একটা দুশ্মন লাগিয়ে দিয়েছে আমার ইমাম হাসানকে মার্ডার করার জন্য, শহীদ করার জন্য। বাবা মারওয়ানের চক্রান্ত এখানে থাকলে বিষ দিচ্ছে, নবীর রওজাতে চলে যেতে কাজ হচ্ছে না, অত দূর থেকে এসে পৌঁছাতে পারবে না, কাজে শহীদ হয়ে যাবে। ও বাবারা মায়েরা, ওইভাবে ওইখানে থাকতে 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 বাবা ওই দুশ্মনটা যে আমার হুজুরকে মারার চিন্তা ভাবনা করেছি, দুশ্মনী করার চিন্তা ভাবনা করেছে, কিন্তু সুযোগ পায় না। সব সময় বাবা 200-500 করে লোক ওনার সাথে সাথে ঘুরে। আমাদের পীর কেবলা সাহেব যদি এখানে চলে আসে, আপনারা বলো পীর সাহেবের সঙ্গে 10টা-20টা 100 লোক থাকে কি থাকে না? থাকে, সব সময় থাকে। তার একটা পীর সাহেবের পিছে যদি 20-25টা 50টা লোক থাকে গো, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পিছে কতটি লোক থাকবে বলে। এবার ওই লোকের কারণে ওনাকে মারতে পারে না বাবা, এবার মারতে পারে না। এবার চিন্তা ভাবনা করলো, কি চিন্তা ভাবনা, যে এরা যে নামাজ পড়ছে আমাকেও নামাজ ধরা লাগবে, ওই মসজিদে যাওয়া আসা করা লাগবে। ওই মসজিদে যাওয়া আসা করলে আমাকে কেউ সন্দেহ করবে না, আর এইভাবে যেদিন সুযোগ পেয়ে যাব সেদিন তাকে মার্ডার করে দেব। বাবারা আমার মা বোনেরা, এইভাবে যেতে 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 একদিন বাবা এই দুশ্মনটা ভিতরে তার ভজালি ভরা আছে, অস্ত্র ভরা আছে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে গিয়ে 2 হাঁটুতে হাঁটু লাগিয়ে বাবা নামাজের কায়দাতে বসে গেল। জানো বসে গেল, বলে হুজুর আমি একটা গুনাহগার, এত গুনাহ করেছি, এত পাপ করেছি হুজুর, আপনারা হাজার হলো নবীর নাতি গো, শেরে খোদার লাল গো, হুজুর আমাদের তওবা করিয়ে দেন, আমাকে মরিদ করেলে। বাবা ভালো মানুষের ভালো ধারণা, তাকে তওবা তাহির করিয়ে দিল। লোকটা চলে গেল, লোকটা তো চলে গেল, কিন্তু ওই মসজিদে একজন ব্যক্তি বাম পাশে বাবা বসে আছে, আল্লাহ বিল্লাহ করছে। ওনার কাছে গিয়া ওনাকে উনি এসে বলে হুজুর একটা কথা বলবো। ওই লোকটা কি বলছিল, আপনার হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়ে বসে কি বলছিল, বলে তা কেমন কিছু বলে নাই, আমার কাছে তওবা তাহির করলাম, আমি নবীর নাতি বলে, আমি শেরে খোদার বেটা বলে আমার কাছে তওবা তাহির করলো, বলে জীবনে অনেক গুনাহ করেছি। এই লোকটা বলে হুজুর বেয়াদবি মাফ করবে, ছোট মুখে একটা কথা বলবো। বললো কি, বলে লোকটার তাকানো ভালো লাগছিল না, লোকটার চরিত্র ভালো না, ওই লোকটার বসা ভালো না। আমার মনে সন্দেহ হয় এই লোকটা মারওয়ানের হতে পারে, এই লোকটা আপনার জান নিতে পারে। আমার মনে হয় এটা কোন ছদ্মবেশী গোয়েন্দা হবে। আমার ইমাম হাসান বলে বাবা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখো, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখো। একটা অন্যায় কাজ না করলে অন্যায়ের ফতোয়া তাকে দেওয়া যাবে না, উনি অন্যায় করবে তারপর বলা যাবে, এখন তাকে কিছু বলা যাবে না। বলে হুজুর ওই জন্য বেয়াদবি আগা মাপ নিয়েছি হুজুর গো, ওই লোকটার প্রতি আমার বড় সন্দেহ হয়, তার বসা দেখে ওঠা দেখে সন্দেহ হয় এটা আপনার সঙ্গে বেয়াদবি করেছে, যা এমনি করে থেকে গেল। এইভাবে থাকতে 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 হঠাৎ করে বাবা একদিন দেখছে মসজিদে যেন কেউ নাই, একাই হুজুর জায়নামাজে বসে আছে, জায়নামাজে বসে আছে, ডান পাটা খাড়া করে আর বাম পাটাকে বিছিয়ে বসে আছে। আর ওই লোকটা, যে লোকটা বলেছিল আমার সন্দেহ হয়, ওই লোকটা মসজিদে একদিকে বসে আছে। বাবারা এ দুশ্মনটা দেখলো এমন সুযোগ আর কোনোদিন হয়তো মিলবে না, আজকে মসজিদ ফাঁকা হয়ে গেছে, হুজুর একাই বসে আছে। বাবারে তখন আঘাত করে দিল, আঘাত করে দিয়েছে, রক্তে লালে লাল হয়ে গেছে। বাবা ওই লোকটা বলে হুজুর আপনাকে না বললাম আমার যাহার সন্দেহ হয় এটা আপনার দুশমন হবে, এটা আপনার জান নিতে এসেছিল, আমার কথা বিশ্বাস করলেন না। হুজুর তো ব্যথায় কাতর হয়ে গেছে, কিন্তু উনি মনে করলো এই লোকটাকে তেড়ে ধরা লাগবে, একে ধরে আনবো, এই মসজিদে তাকে সাজা দেব।
তাতে গিয়ে ওর কলা ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বলে, হুজুর আমি বলেছিলাম, আমার কথাটা আপনি বিশ্বাস করলেন না, আমার কথাটা আপনি মানলেন না। এই দেখেন আপনার ডুপ্লিকেট মুরিদ আপনাকে আঘাত করে পালিয়ে যাচ্ছিল, আমি তাকে তেড়ে ধরে আনলাম। এবার খালি আপনার অর্ডারের অপেক্ষা, একবার যদি খালি অর্ডার দেন এই মসজিদে তাকে আজকে কচু কাটা করব, টুকরা টুকরা করে দেব হুজুর। আরে নবীর নাতির উপর হাত চালিয়েছি, আমার মা ফাতেমাকে কাঁদিয়েছে, আমার আলীকে কাঁদিয়েছে, আমার আল্লাহ যাদের ভালোবাসার কথা বলল তাদের রক্ত ঝরিয়েছে, একে আমি কোনো মতে ছাড়ব না। ইমাম হাসান বলে, বাবা শোনো, এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কাটাকাটি করতে নেই, আল্লাহর ঘরে মারামারি করতে নেই, আল্লাহর ঘরে রক্তর নদী বহাতে নেই বাবা, এখানে আব্দ ঝাটন ফেলাতে হয় না, এটা হলো আল্লাহর ঘর। বলে, জানছি হুজুর আল্লাহর ঘর, আমি জানি এটা আল্লাহর ঘর, কিন্তু আপনাকে যে আল্লাহর ঘরে মারলো, বলে মারতে পারে, আমার নবীকে তো তায়েফবাসী মেরেছিল, আমার নানা জানকে তায়েফবাসীরা মেরেছিল, রক্তে লালে লাল করে দিয়েছিল, নবী আমার হাঁটতে পারছিলেন না, রক্তে লালে লাল হয়েছিল। আল্লাহর নূরের ফেরেশতারা এসে বলেছিল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার খালি অর্ডার দে, ওই তায়েফকে ধ্বংস করে দি। বলল না, যদি ধ্বংস করে দিবা আমি আবাদ করব কোথায়? আমার নানা ক্ষমা করে দিয়েছে, শোনো ওকে ছেড়ে দাও ভাই, বাবা ছেড়ে দাও, আঘাত করতে হবে না, হ্যাঁ কতল করতে হবে না, ও তো নবীর নাতি নয়, আমি যে নবীর নাতি, আমার যতটা জ্ঞান আছে তার কি ততটা আছে? নিশ্চয় নাই। যদি জ্ঞান থাকতো আল্লাহর ঘরে কখনো আঘাত করতো না, আল্লাহর ঘরে কষ্ট দিত না। যাও ছেড়ে দাও। লোকটাকে ছেড়ে দেওয়া হলো। এই মুসলমান, ওকে তো ছেড়ে দেওয়া হলো। এবার আফসোস করতে করতে সে ব্যক্তি চলে গেল, ওনাকে ওখান থেকে তুলে নিয়ে একটা ভক্তর বাড়ি, মুরিদের বাড়ি নিয়ে বিছানা করে দেওয়া হলো। ব্যথায় জানেন গোটা শরীর কাতর হয়ে গেছে বাবা, রাত্রে ঘুম হয় না, দানা পানি খেতে পারে না, বাড়ির মানুষগুলা সেবা করে, দেখভাল করে, নবীর নাতি হিসাবে, মা ফাতেমার বেটা হিসাবে তার দেখভাল করে। হুজুর যেমন ব্যথায় কাতর হয়ে গেছে, ঘুমায় না, বাড়ির মানুষও বাবা ঘুমায় না। জানি না বাবা, একজন বাবা রুগী যদি বাড়তে থাকে, ওই রুগীর সেবা করতে গিয়া যারা থাকে তারাও বাবা রোগী হইয়া যায়। সুবহানাল্লাহ। এইভাবে থাকতে 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 কিছুদিন থাকার পর হঠাৎ করে একদিন গভীর রাতে, ঠিক যেন তাহাজ্জুদের টাইমে, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই বাবা ওই সময়তে যেন আমার বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানে চোখটা লেগে গেছে, যেন একটু ঘুম চলে এসেছে। বাড়ির মানুষগুলো মনে করলো আজকে হুজুরের ব্যথা মনে হয় কমেছে, যার জন্য আজকে একটু ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমিয়ে যাই, আমরাও ঘুমিয়ে যাই। এরা ঘুমিয়ে গেছে। ওই ঘুমের ঘরে বাবা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একটু ঘুমানোর পর হঠাৎ করে যেন ওই রাতে, ওই গভীর রাতে মা বলে যেন বাবা কান্না করে উঠলো। মা 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 করে যেন গোটা ঘরের মধ্যে তল্লাশ করে। ও বাবা, তার কান্নায় বাড়ির মানুষগুলা জেগে গেছে। বলে, হুজুর কি ব্যাপার, আপনি এত রাতে মা বলে কেন কান্না করে? বলে, আর বড় না, আমি এখন এ স্বপ্ন যোগে দেখলাম আমার মা যেন মদিনা ওই জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগান থেকে আমার মা যেন আমার ঘরে এসেছিল, আমার ঘরে এসেছিল। আমাকে বলে, হাসান রে, তোর ব্যথায় আমি কাতর হয়ে গেছি রে বেটা, আমি মদিনার কবরে থাকতে পারলাম না। হাসান রে, ও বাবা রে, আয় একবার বুকে নিরে। হাসান, শোন বেটা, তুই মদিনা ছেড়ে কেন আসলি বাপ? মদিনা ছেড়ে আসা তোর ঠিক হয়নি রে। আমি তোর মা হিসাবে বললাম, তোর ছোট ভাইকে ডেকে পাঠা, আমার লাল হোসেনকে ডেকে পাঠানি, ও সাইরকে ডেকে পাঠা, আর তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি হয় তুই মদিনায় চলে আয়। এই বলে জানো আমার মায়ের সাথে স্বপ্নে কথা হলো। তারপরে স্বপ্ন ভেঙে গেল, চোখের পাতা খুলে গোটা ঘরে দেখছি মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ কতদিন পরে মাকে স্বপ্নে দেখেছি গো।
আমার মা আর মা মা করে আমি চিৎকার করি, তাকিয়ে দেখছি আমার মা নাই। কে আছো গো? আমার একটা কাজ করে দিবা বাবা। বলে কি কাজ? বলে আমার ছোট ভাই, আমার মায়ের পেটের ভাই, আমার আদরের দোলাল ভাই, আমার হোসেনকে একটু ডেকে দিতে পারো? মা বলে গেছে হোসেনকে সঙ্গে করে মদিনায় চলে যাব, আর এই দেশে থাকব না। যদি পারো ডেকে দাও। তারা রাজি হলো। হোসেনকে খবর দেওয়া হলো। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খবর পেয়ে, ভয়ের খবর পেয়ে ছুটে চলে আসলেন। ছুটে চলে আসছেন বাবা। আসার পরে ভাইয়ের সাথে কথা কইল, হোসেন রে হোসেন, আমি স্বপ্ন যোগে মাকে দেখেছিলাম নি, কতদিন পরে আজ মায়ের সাথে আমার দেখা হলো। আমি জানি বাবা এখানে অনেকে মা হারা আছেন, বাবা হারা আছে, স্বামী হারাই আছে। রাত্রিবেলাতে স্বপ্ন যোগে যদি মাকে একবার দেখেলে ওই রাতে জানে চোখের ঘুম বাবা হারিয়ে যাবে। ও মুসলমানেরা, আমার মায়েরা বোনেরা, বলল হোসেন রে আমার মা আমাকে ওসিয়ত করে গেছি, বলে গেছে আমাকে একটু সাথে করে মদিনায় নিয়ে চল। হোসাইনের সঙ্গে মদিনায় রওনা দিলেন। রাস্তায় দুই ভাই কথা হচ্ছে, ভাই হোসেন মদিনায় তো যাব নিশ্চয়, আমাদের জন্মস্থান মদিনা, কিন্তু ভাই একটা কথা এখানে বলেনি। বলল কি কথা? বলে আমি কদিন আছি জানি না, যে কদিন বাঁচবো আমি একটু আমার নানার রওজা পাকে থাকতে চাই। হোসেন বলে এটা আবার বলার কথা? আরে নানার রওজাতে নাতি থাকবে, বাধা দেওয়ার দুনিয়াতে কে আছে? ঠিক আছে তাই করবেন, চলেন। আমার ভাইয়েরা বাবারা মা বোনেরা এবার নিয়ে যাওয়া হলো বাবা আমার নবীর রওজা পাকের চালির পাশে ওনাকে রেখে দেওয়া হলো। কয়েকদিন থাকার পর মজ্জার সবাই নেকেরা কয়েকদিন থাকার পরে আমার হোসেন বলে ভাইয়া অনেকদিন তো থাকলেন, একটু দয়া করে বাড়ি চলে। হ্যাঁ বাড়িতে থাকবে। বললো হোসেন রে আমি বাড়িতে থাকবো ঠিকই, কিন্তু একটা কথা আর বলিস, আমি যে কদিন দুনিয়াতে বাঁচবো আমি তোর ঘরখানে থাকতে চাই। কেন? কোনো কথা নয়, আমি তোর ঘরে থাকতে চাই। বল তোর মতামত কি? বলে আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, আমার বড় ভাই বাপতুল্য ভাই আমার ঘরখানে থাকবি, আমার কোনো আপত্তি না। নিয়ে তো গেলেন। এইভাবে দেখভাল করে বিবি সাহেবারা ভাই ভগ্য সবাই দেখভাল করে। একদিন কাশেমের মা হাসেন বানু বলল এত কিছু করে স্বামী যেন এখনো সুস্থ হয়ে উঠতে পারলো না, আজকে আমি বাড়িতে থাকবো না। বাবা অন্যরাকে বলে দিল শোনো আজকে রাতের বেলায় আমি বাড়িতে থাকবো না, আজকে গোটা রাত্রি আমার নবীর রওজা পাকে জালির কাছে দাঁড়িয়ে দোয়া করব, আমার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করব। তোমরা একটু দেখভাল করবা, আমাদের দুশ্মনের তো কম নাই, কেউ যেন কিছু দুশ্মনী করে না দেয় গো, আমাদের স্বামীকে যেন কেউ কেড়ে না নাই গো। আচ্ছা ঠিক আছে। এশার নামাজ পড়ে আমার আবুল কাসেমের আম্মা যা বড় বিবি হাসেন বানু তিনি বাবা নবীর রওজার ধরে দাঁড়ায় স্বামীর জন্য বাবা দোয়া করছে। আবার নবী বলেছে দোয়া ও মুখর ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া। সারা রাত্রি ধরে দোয়া করছে বাবা, সারা রাত্রি ধরে দোয়া করতে করতে বাবা এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রাতে একটু যেন শুয়ে গেছে, ঘুম চলে এসেছে। আবার যেমন ঘুম এসেছে উনি জানছে না এটাই আমার জীবনের শেষ ঘুম, আবার জীবনের এটা শেষ ঘুম। বাবা অনেকে গেলেন জানাজা ফুলের মাটি দিয়ে আসেন। আছে বলুন তো এই মানুষটা কালকে আপনাদের দেবীপুরে ছিল কি ছিল না? ছিল। ওকে ভাবতে পেরেছিল তার ছেলে মেয়েরা কালকে আব্বা থাকবে না,
কালকে আব্বা থাকবে না, কবরে থাকবি, ওই বাগানে পড়ে থাকবে। কেউ কি ভাবতে পেরেছিল? পারে নাই। বাবা গো, এই হলো মানুষের জিন্দেগি। ও মুসলমানেরা, এখন আছে তখন নাই, আজকে আছে কালকে নাই। এখনই দমটা বন্ধ হলে বাবা, ওই তখন মোটামুটি 5টা পৌনে 5টা বাজে আসর পরে ইন্তেকাল হলো। আর 9টায় জানাজা, তার মানে 4 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে গেল। কেউ রাখবে না, ওই ছাপ্পর ঘাটে রাখবে না, চোখের উপরে রাখবে না, আর তোবার কিছু থাকলো না। ও মুসলমানেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু শুয়ে গেছে, ঘুম চলে এসেছে। আর ওই ঘুমের মাঝে যেন একটা স্বপ্ন দেখছে বাবা, আবার একটা স্বপ্ন দেখছে, আর ওই স্বপ্ন দেখছে ঘুমের মধ্যে। আর ওইখান করে একটা কলসিতে করে পানি রাখা আছে, পানির মুখটা, কলসির মুখটা একটা পাতলা কাপড় দিয়ে মুখটা টাইট করে বাঁধা আছে, যেন ওতে পোকা মাকড় পড়তে না পারে। ওই বাবা সুন্দর করে বেঁধে রেখেছে। আর ওই একটা হিরোর জন্য জহরের বড়ি নিয়ে গিয়া চিন্তা করলো এই বিষটা কোনটা খাবারের সঙ্গে দেব। খেজুরের সঙ্গে দেওয়া হয়েছে, মধুর সঙ্গে দেওয়া হয়েছে। চিন্তা ভাবনা করলো এটা, এই যে কলসিতে পানি আছে, এই পানির মধ্যে দিতে গেলে সকালে মানুষ উঠে প্রথমত পানির দরকার হয়, প্রথমে পানি দরকার হয়, এটাতে মিলাতে পারলে ভালো। এবার ওই মুখটা যে বাঁধা আছে পাতলা কাপড় দিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে বাবা দেখছে যে কাশিমের মা খুব চালাক মেয়ে, কোনো চিনহারি দিয়ে বেঁধে রেখেছে নাকি কে জানে। বাবা গো, চারিদিকে দেখার পর, শব্দ দেখার পরে দেখলো যে না না, গিট খোলা যাবে না, বাঁধন খোলা যাবে না, বাঁধন খোলে হয়তো সন্দেহ হয়ে যাবে। এমনি করে আমি বাঁধিনি, সন্দেহ হতে পারে, দরকার নেই বাবা। বাঁধনটাকে না খুলে ওই বিষের বড়িটাকে নিয়ে ওই কাপড়ের উপরে ঘষতে আরম্ভ করেছে। এবার ঘষে ঘষে ওই পানির ভিতরে হিরোর জন্য জহরের গুঁড়া পানিতে মিলে বাবা বিষের শরবত হয়ে গেল, বিষের শরবত হয়ে গেল। বিষ তো দিয়ে চলে গেল। ও বেরাদারা নিসলাম, আর উনি হঠাৎ করে জানে স্বপ্ন দেখছে বাবা। স্বপ্ন দেখা হয়ে গেল, এদিকে মসজিদে ফজরের আজান চালু হয়ে গেল, ফজরের আজান চালু হয়ে গেছে। চিন্তা করলো আজান তো চালু হয়ে গেছে, ওদিকে কাশেমের মা হাসের বানু মনে করলো এখন আজান হলো, এবার মদিনার মসজিদে লোক নামাজ পড়ার জন্য চলে আসবে। হাজার হলে আমি ফাতেমার ঘরের বৌমা, আমি ইমাম হাসানের বিবি, আমাকে কেউ দেখে নিতে পারে। যার কারণে উনি আর দেরি না করে আমার নবীর রওজাতে সালাম করে তাড়াতাড়ি করে চলে আসছে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে স্বপ্ন দেখেছে বাবা, ওই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ওরে কে আছিস তোরা, আয়, আমি একটা স্বপ্ন দেখেছি, আসো। স্বপ্ন কি স্বপ্ন দেখেছে? বলল আমি স্বপ্নটা যেটা দেখেছি এটা বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু আমার গলাটা কেন শুকিয়ে যাচ্ছে, আমার গলা কেন শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু পানি পান করাও। আর পানি পান করি আমি গলাটা ভিজিয়ে নি। আমি কি স্বপ্ন দেখেছি তোমাদের বলবো। বাবা গো, তাকালো কলসির দিকে, কলসিতে তো পানি আছে, মনে করলো এই পানি দেওয়া যাবে না, এটা সন্ধ্যা রাতের পানি, ঠান্ডা হয়ে গেছে, একটু অসুস্থ বাড়া, এই পানি দেওয়া যাবে না। হুজুর একটু সবর করে, আল্লাহ বলেছে ইন্নাল্লাহ মা সাবিরি, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকে। হুজুর একটু ধৈর্য ধারণ করে, আমি একটু টাটকা পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসছি, আশুদা করে পান করবেন। এবার টাটকা পানি আনতে যেমনি তিনি বেরিয়ে যাওয়া, বাবা এদিকে কাশেমের মা হাসেন বানু এসে তিনি হাজির হয়ে গেল, স্বামীর ঘরে গেল। স্বামী গো, আপনি একাই কেন? বলে আমি একটা স্বপ্ন দেখেছি গো, ওই স্বপ্নটা শুনতে চাইল, আমি তার আগে শোনাবো, কিন্তু আমাকে যেন পিয়াসা লেগে গেল, তাই আমার জন্য একটু টাটকা পানি আনতে গেছে। উনি বলল আপনার দম যদি বেরিয়ে যায় তো টাটকা পানি কেডা পান করবি? টাটকা পানি আসবে, তখন আশুদা করে পান করবেন। এই তো আমি কলসিতে ব্যবস্থা করে গেছি পানির। বাবা তাকিয়ে দেখছে গিটগুলার দিকে, যেইভাবে কলসির মুখটা বাঁধা ছিল,
তাকিয়ে দেখছে বাঁধনে কেউ হাত দেয়নি, আর আপনারা শুনে হাত দেয়নি। বাঁধন যেমন তেমনি আছে, তাতে কোনো সন্দেহ হলো না। ওই গিট খুলে মজ্জার সবে একটু পেয়ালাই করে পানি ঢেলে বলে, হুজুর একটু গলা ভিজিয়ে এলে। হায় রে কপাল রে, যেই বিবি গোটা রাত্রি সবের জন্য কেঁদে কেঁদে আসছে, সারা রাত্রি ধরে আল্লাহর কাছে বাবা কেঁদে কেঁদে আসলো, নবী রওজা পাকে রাত কাটিয়ে আসলো, কে জানে ওই বিবির হাতের পানিতে দম যাবে। ও মা বোনেরা, যেমনি বাবা একদম পানি ভিতরে গেছি, অমনি যেন ভিতরখানা জ্বলে উঠলো। ও কাশেমের মা, এটা কোন পানি দিলাম? কেন হুজুর? বলল, হ্যাঁ আমি তো কলসির পানি দিলাম, পানি তো সুন্দর বাঁধা ছিল, ভালো করে ছিল। কেন কি হলো? বলে, আমার ভিতর কেন আগুন জ্বলার মতো জ্বলে গেল, আবার কলিজা যেন কাটতে আরম্ভ করলো। ও মুসলমানেরা, এদিকে টাটকা পানি এসে হাজির হয়ে গেল। বলে, হুজুর আপনার জন্য টাটকা পানি এনেছি, একটু পান করে। আপনার স্বপ্নটা একটু বলে, হাতের ইশারা করে বলল, পানি রেখে দেয়। আমি বুঝে নিয়েছি এ দুনিয়ার পানি আমার আর কপালে নাই, এ দুনিয়ার পানি আমার কপাল থেকে আল্লাহ তুলে নিয়েছি, আর আমার দুনিয়ার পানি পান করা হবে না। বাবারা, আমার মা বোনেরা, এবার বলল, তাহলে আপনার স্বপ্নটা কি দেখেছেন বলো। বলে, একে একে কজনাকে বলবো। ও গো কাশেমের মা গো, আমার ছোট ভাইটাকে ডাকো গো, আমার মার বেটার ভাইকে একটু দেখেলি। আবার হোসাইনকে ডাকো, হোসাইনকে ডাকা হলো, বেটাকে ডাকা হলো, বহিন দুটাকে ডাকা হলো, বাড়ির সকলে জমা হয়ে গেল। এবার বলি, আমি যে স্বপ্নটা দেখেছি তোমরা শোনো। কি স্বপ্ন দেখেছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছে, মনে হচ্ছে জানো আমার এ কপালে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা জানে আমার কপালে লেখা। বাবারা, আমার মা বোনেরা, কুল হু আল্লাহ সূরাটা কপালে লেখা। যে সূরাতে একটাই জের আছে, বাকি জাবার আর পেশ আছে। জের থাকে নিচে, জাবার থাকে ওপরে। ও বাবা, নিচে যে এই সূরাটা কপালে লেখা যখন দেখে নিয়েছে বাবা, স্বপ্নের মানে তো সবাই বলতে পারে না, স্বপ্নের তাবিজ তো সবাই করে না। সেই যুগে একজন বিখ্যাত তাবিজ ছিল, তার নাম হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি স্বপ্নের তাবিজ ভালো জানতেন। ওনাকে ডাকা হলো, ওগো আমার বড় ভাই, আজকে একটা স্বপ্ন দেখেছে, আপনি একটু চলুন, একটু দয়া করে স্বপ্নের তাবিজটা করে দে, স্বপ্নের ব্যাখ্যাটা করে দে, স্বপ্নের মানেটা একটু করে দেন। উনি আসলেন। আসলে নবীর নাতি ডাকবেন, আমি যাব না, এটা হয়। আসলে বলে, কি স্বপ্ন বলো? যখন বলল এই স্বপ্ন দেখেছে, অমনি জানো তার চোখ থেকে পানি ঝরে গেল। আমার হোসাইনের হাতটাকে ধরে নিয়ে বাইরে চলে গেল। ও গো হোসাইন, একটু বাইরে চলো গো, একটু বাইরে চলো, এর স্বপ্নের মানেটা খুব ভালো না, মুখের সামনে বলা যাবে না। এ মায়েরা বোনেরা, একটা রোগী যদি মারা যায়, ওই যে 2 ঘন্টা বাঁচবে বা 3 ঘন্টা বাঁচবে, ডাক্তারকে তো রোগীর সামনে বলে না, এই জন্য হোপলেস হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমার হোসাইনকে একটু আড়ালে ডেকে নিয়ে বলল, হোসাইন গো, তোমার ভাই যে স্বপ্ন দেখেছে এটার মানে ভালো না। কেন? এর মানে এই সূরাটা যে উনি দেখেছে, তাতে এটাই তার মানে হয় উনি আর বেশিক্ষণ না, উনি আর দুনিয়ায় বাঁচবে না। এই সূরা কপালের লেখার মানেই হলো আর উনি দুনিয়াতে থাকবে না, যাবার টাইম হয়ে গেছে। আমার মা বোনেরা, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরে গেল, জানতে পেরে গেল। আর এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে বাবা পেটটা পাক দিয়ে উঠে বমি হয়ে যাওয়ার মতো জানে হয়। বিবি সাহেবরা দৌড়ে একটা সেলেবচি নিয়ে চলে আসলো। ওই সেলেবচিটা মুখের গোড়ায় ধরে আর বলে, হুজুর যদি আপনার মুখ ভরে বমি হয়ে যায়, আপনি এতে বমি করুন, আমরা আপনার বিবি আমরা পরিষ্কার করে নেব। বাবা এই পেটের মধ্যে পাক দিয়ে উঠে একটু করে পানি উঠে স্বামীর মুখের দিকে তাকিয়ে
তাকিয়েছি, স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে, নিচের দিকে লক্ষ্য করে নাই। এবার কাশেমের আশের বারো যেমনি একবার ওই সেলেবচের নিচের দিকে বাবা তাকিয়েছি, তাকিয়ে দেখে জানে আর চোখের পানি ধরে রাখতে পারলো না। বললো এত বড় ক্ষতি আমাদের কে করেছে রে, এত বড় ক্ষতি আমাদের কে করেছে? আমাদের স্বামী আর বাঁচবে না, আমাদের স্বামী আর বাঁচবে না। ও গো ইমাম হোসাইন, তোমার ভাই আর বাঁচবে না, বাঁচবে না। এই জন্য এই দেখো সেলেবচির মধ্যে দেখো বমি হয়ে যাচ্ছে না, একটু একটু করে পানি উঠছে, আর ছোট ছোট টুকরা টুকরা হয়ে জানো কলেজা কেটে কেটে বাহির হচ্ছে, কলেজা কেটে কেটে পার হচ্ছে। এর স্বামী আমাদের আর বাঁচবে না, এত বড় ক্ষতি আমাদের কে করেছে? বেরাদার, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে জিজ্ঞাসা করলো, দাদা এই বিষ আপনাকে কে দিয়েছে? বললো কেন, একটু বলে দে। বললে তুই কি করবি? বলে আমি তাকে খতম করে দেবো, মার্ডার করে দেবো। আমাকে যে ভাই হারা করলো, আমাকে যে একা করলো, আমি তাকে বাঁচিয়ে রাখবো না, আমি তাকে বাঁচিয়ে রাখবো না। বড় ইমাম বলে, ইমাম হাসান বলে, ভাই আধারের আমি আন্দাজে যার নাম বলবো সে যদি না হয় তাহলে অন্যায় ভাবে তাকে হত্যা করা হবে। তাই চুপ করে যাও, এর বিচার করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা প্রায় রাইটারদের একই মত, জনির নামটা বললেন না, তবে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদ দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজল বারেলি আলাইহি রহমা, ওনার দুটো সন্তান, বড় ছেলে হচ্ছে হুজুর হামিদ রেজা খান রহমাতুল্লাহ আলাই, ছোট সন্তান মুফতি আজম হিন্দ, হিন্দুস্তানের সব থেকে বড় মুফতি আজম, যার নাম ছিল বাবা মুস্তাফা রাজা খান। উনি একটা কিতাব লিখেছি, কিতাব ফতোয়ার কিতাবটার নাম হলো ফতোয়ায়ে মুস্তাফাবিয়া। ওই ফতোয়ায়ে মুস্তাফাবিয়াতে সবাইকে মুহরিকার হাওয়ালা দিয়ে লিখেছেন যে এই বিষটা যে দিয়েছিল সে ওটা জায়েদাই বিষটা দিয়েছিল। তাহলে এক আলেম, এক রকমের আকাবির যারা, তারা বলছে এইভাবে বললেন, আর উনি এইভাবে বলে আল্লাহু রাসূলুহু আলাম আনহারের কাম আছে। বাবা তো বিষ দিয়েছে, এটা কিন্তু ঠিক। বেরাদারান ইসলাম, বিষ মানে শহীদ, এটাও কিন্তু ঠিক। তাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখছে, বাবা হাসানের চোখ দিয়ে যেন পানি গড়ছে। তো আমার হোসেন বলল, বড় ভাই আপনি কাঁদছেন কেন, আপনার চোখের কোনা দিয়ে পানি কেন? বলল, হোসাইন রে, আমি জানে জল জল করে দেখতে পাচ্ছি রে, কারবালাই আলী আকবরের শহীদ দেখতে পাচ্ছি রে, কারবালাতে যুদ্ধ আমার কাসেম শহীদ হচ্ছে রে, আমি জানো সব দেখতে পাচ্ছি, আমার মনের আশা মনে রয়ে গেল। বেরাদারান ইসলাম সবাই রেখেরা বাবা, এই জন্য আমি কাঁদতেছি। আর ইমাম আবুল কাসেমের ডেকে তার হাতে একটা কবজ বেঁধে দিলে, একটা তাবিজ বেঁধে দিলে, আর বলে গেলে এটাকে খুলে দেখবে না, যেদিন দেখবে কোনো ফায়সালা হচ্ছে না, আমার কাসেমের হাতে কবজটাকে খুলে তোমরা দেখবা ওতে তার ফায়সালা দেওয়া আছে। এই বলে কবজটা বেঁধে দিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা টাইম আর বেশি নাই, উনি বাবা ভবলীলা সঙ্গ দিয়া এ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বাবা। তবে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বলল, হোসাইন রে একটা কাজ করবে ভাই, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি ঠিকই, আমি যখন ইন্তেকাল করে যাব আমার কবরখানা আমার নানার কবরের পাশে বানায়, আমার নবী রওজা পাকের পাশে বানায়। তবে একটা কথা, নানির কাছে অর্ডার লিবা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবীজি রওজা নিজে চোখে দেখে আসলেন বাবা। এই
আয়েশাকে গিয়ে আগে বলবা, অর্ডার নিবা, উনি যদি অনুমতি দেয় তবে আমার কবরটা ওইখানে বানাবা। আর আমার কবর বানাতে গিয়ে যদি তালওয়ার বাহির হয়ে যায়, মারামারি উপক্রম হয়ে যায়, ঝগড়া ফাসাদ হয়ে যায়, তবে ঝগড়া ফাসাদ আমার লাশ ফেলে রেখে তোমরা করিও না। তাহলে ঝগড়া ঝামেলা না করে আমাকে জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে হাজী সাহেব যারা তারা দেখে আসছে বাবা, মদিনার মসজিদের নববী তার পাশেই হলো জান্নাতুল বাকি, যেখান করে কমাবে 10,000 সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, যেখান করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর রয়েছে, ওইখান করে মা ফাতেমার কবর আছে। বলেছিল আমার মায়ের কবরের পাশে আমার কবর দিয়ে দিও, যদি ঝগড়া ঝামেলা হয় দরকার নেই, আমার মায়ের কবরের কাছেই আমার কবরটা বানিয়ে দিও। এতটুকু বলে বেরাদার আমার মা বোনেরা, উনি যখন ইন্তেকাল হলো, বেরাদার ইসলাম কম বেশি 49 হিজরিতে ইন্তেকাল যখন তিনি হয়ে গেল, তো দোস্ত বুজুর্গ এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, নানি সাহেবা আমার বড় ভাই ওসিয়ত করে গেছে, এইভাবে বলে গেছে, আপনার যদি অনুমতি হয় তাহলে আমার বড় ভাইয়ের কবর আমার নানার কবরের কাছে বানাবো। বলল আমার তরফ থেকে কোনো মানা নেই, আমার তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, নাতির কাছে নানার কাছে নাতি থাকবে, আমার তরফ থেকে কোনো মানা নেই। বাবা ওইখানে বাবার একটা কথা উঠে গেল, শোনো আমরা শুনেছি, শোনো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইটা হলো এখান করে 3টা কবর 4টা কবর হবে আমার নবী পাক সাহেবে লাউলাকে রওজায়ে পাক, আর একদিকে হযরত আবু বকর ও ওমর, আর একটা জায়গা ছাড়া আছে এখান করে ইমাম হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। এইখানে আর কারো মাজার শরীফ হবে না। যেমনি বলেছে আমার হোসেন জানা তলোয়ার বার করে নিয়েছে, তালবার বার করে নিয়েছে, যিনি ঘরের মালিক আমার নানি সাহেবা, উনার তরফ থেকে নিষেধ নাই, মানা নাই, তোমরা মানা করবার কে? যেই বাবা তালবার বার করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বিখ্যাত সাহাবী, প্রত্যেকটা হাদিসের পাতায় পাতায় যার নাম এই সাহাবী সাথে সাথে বলে, ওগো বিশ্ব নবীর পেয়ারা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বড় ভাই একটা কথা বলে গেছে যে আমার কবরের ব্যাপারে যদি তালবার বার হয়ে যায়, ঝগড়া ঝামেলা হয়, তাহলে তা না করে আমার কবরটা যেন আমার মায়ের কবরে কাছে বানানো হয়। কথাটা স্মরণ হয়ে গেল, কথাটা স্মরণ হয়ে গেল। তাই বাবা আর ওইখানে নয়, আর কোনো ঝগড়া ঝামেলা না করে জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানের কাছে মা ফাতেমার কবরের ডান পাশে বাবা তারে ওখানে দাফন করা হলো। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দেশে। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে নাবি গো, ও মাতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে, মহাসারে ওই কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো, মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নাবে গো। আরে গুনাহগার সব
দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো। আমার মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে।